শুভ বিকেল ফ্রেন্ডসরা, চলে এলাম বারান্দায়। আর মেঘ মেঘ করেছিল, খুব আনন্দ হলো যে আজকে একটু বৃষ্টি হবে, গাছগুলো প্রাণ খুলে বাঁচবে, কিন্তু মনে হচ্ছে হবে না, অন্য কোথাও হয়েছে। কিছুক্ষণ একটু মেঘ ডাকলো, ব্যাস। এখন বারান্দায় এসছি, বসে বসে গাছের সেবা করি, সময় কেটে যায়। দেখো, এটা গাছের একটা ওষুধ, এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, হলুদ আর নিম পাতা বাটা দিয়ে একটা লিকুইড তৈরি করে রেখে দিয়েছি। এটা ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে। স্প্রে করলে মেশিনটা নষ্ট হয়ে যাবে। দেখো, আমার নষ্ট হয়ে গেছে, ঠিক করে মনে হয় ছেঁকাটা হয়নি। এবার দেখো, আবার একটা অর্ডার দিয়েছি মিশোতে। এই একটা তৈরি করে রেখেছি, এটা হলো ফিটকিরি। ফিটকিরি সবাই চেনো। এটা পোকামাকড় হবে না, গাছে ভীষণ উপকার, কিন্তু এইটা গাছের গোড়ায় দেবে। দেখাচ্ছি তোমাদের। এখানে একদমই দেবে না, এই সাইডে সাইডে দেবে। নালে গাছের ক্ষতি হতে পারে। আর একটা তোমাদের দেখিয়েছিলাম, এটা ভীষণ উপকার গাছের ক্ষেত্রে। এটা হলো পেঁয়াজের খোসা, 3-4 দিন রেখে দেবো, তারপর এই জলটার সঙ্গে বোতলে যে পরিমাণে জল আছে পেঁয়াজের খোসার জল, ঠিক সেই পরিমাণ আর 1 বোতল জল নিয়ে মিশিয়ে তারপর দেব। 1 কাপ করে প্রত্যেকটা গাছে ছোট 1 কাপ করে দিয়ে দেব। এইভাবে আমি গাছের সেবা করি। বেশি বাইরে সার কিনি না, ওগুলো বেশি দেওয়া ভালো না। আর নিম ফুলটা গাছের পক্ষে খুব উপকার, কেন এই সময়টা ভীষণ পোকা হয়। আর পোকা যাতে না হয় এই জন্য সপ্তাহে তো 1 দিন করে এই পেঁয়াজের খোসার জলটা ব্যবহার করা খুবই উচিত। তারপর হলুদ গুঁড়ো গাছে দেওয়া খুব উচিত। দেখো, আমি হলুদ গুঁড়ো দিয়েছি যাতে পোকামাকড় না হয়। আর কম্পোস্ট বানিয়েছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে, এই টবেই দিয়েছি। এখন তৈরি করব, যাব ছাদে। সব সবজি জমিয়ে রেখে দিয়েছি, এবার আস্তে আস্তে ছাদে যাব। 7টা, 7:30, 8টা পর্যন্ত ছাদেই থাকি, ভালোই লাগে। কাজ করতে করতে কখন সময়টা চলে যায় বুঝতে পারি না। তারপর নিচে এসে রাতে আর তেমন কাজ থাকে না, শুধু রুটি করি আর তরকারি করি। আর এমনিতে দেরি করে খাই তো অত তাড়াতাড়ি করা দরকার হয় না। আর রাতের বেলায় ঠাকুরের বাসনটা মেজে রাখি। এখন
খুব ভালো, ঘরদোর পরিষ্কার থাকে। কাজের লোকের কাজও আমার পোষাবে না মনে হয়, আমি ছাড়ি দিয়েছি, আর রাখবো না। আমার কর্তা তো রোজ বলছে কাজের লোক একটা রাখো। আমি বলছি ঠিক আছে, কিছুদিন তো আমি করি, তারপর দেখা যাক। আর বাড়ির পাশে একজন খুব ভালোবাসে, তা সে নিয়ে এসেছিল। তো অনেক টাকা ডিমান্ড করছে, কেউ 2,500 টাকা বলে, কেউ 2,000 টাকা বলে। তার জন্য এখন থাক। পাশাপাশি লোকেরাই কাজের লোক নিয়ে আসছে। আমি কাজের লোককে টেনশনও তো করছি না, কিন্তু বাড়ির আশেপাশের লোকেরা, তার দেখি এক একদিন করে এক একটা লোক নিয়ে আসছে। তাও 3-4 জন এসেছে, তাদের অনেক ডিমান্ড। সেই ডিমান্ডগুলো, টাকার ডিমান্ড তো আছে, তারপর 2টো কড়াই হতে পারবে না, কতগুলো বাসন, অনেক কিছু জিজ্ঞাসা করছে। ফ্যামিলিতে কজন লোক, সপ্তাহে কজন আসে বাড়িতে রিলেটিভ, তারপর কি লাঠি দিয়ে ঘর মুছবে, আমার দরকার নেই। আমি সকাল সকাল বলছি কেন, ভোরবেলায় উঠি 4:30 মধ্যে উঠে যাই, 6টার মধ্যে আমার কাজ কমপ্লিট। এখন আমার ঘর প্রচণ্ড পরিষ্কার, চকচক করে। আর সত্যি কথা বলতে আমার পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে। ঠিক আছে, দেখা যাক কতদিন পারি। আসল কথা, আমার কর্তা ভয় পাচ্ছে, শরীরটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যাচ্ছে এই টিউমারটা অপারেশনের পর। এই জন্যই যদি আবার শরীরটা খারাপ হয়ে যায়, এই জন্য ভয় পাচ্ছে। মেয়েও ভয় পাচ্ছে, শাশুড়িও বারবার বলছে যে দরকার নেই, কাজের লোক ঠিক করে নাও, দেখা যাক না। কিন্তু একটা জিনিস দেখলাম, এতদিন কাজের লোক ছিল প্রচণ্ড আলস্যি, এক্সট্রা কাজ করতে ইচ্ছা হতো না, কিন্তু এখন দেখছি ভোরবেলায় উঠলে না শরীরটা খুব ভালো লাগে, আর খুব এনার্জি হয়, অনেক কাজ করি, অনেক, প্রচুর কাজ, কোনো কষ্ট হয় না। দেখা যাক কী হয়।